মন দিয়া যা ভাবিলাম নবী ছাড়া নাই রে কোনো দাম। আমরা সবাই নবীজির গোলাম, আমরা সবাই নবীজির গোলাম। কথা বল ঠিক কিনা? হে যুবক ভাইয়েরা, একজন আল্লাহর ওলি মহিলা, একজন মায়ের বান্দি, একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। এত সুন্দর রূপসী মেয়ে, মেয়েটা বড় পরে গাড়ি বড় আল্লাহ আল্লাহ। পিছনে পিছনে একটা যুবক ওই মহিলার পিছু লইছে রে। মহিলা হাঁটে আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমার জীবন নামাজ কাজা নাই, আমার জীবন তাহাজ্জুদ কাজা নাই। ও মায়ার আল্লাহ গো, আমার পিছনে একটা যুবক আমাকে তাড়া করতেছে, মনে হয় আমার কোনো ক্ষতি করব। ওই মেয়েটা বেদন হাঁটতেছে, মেয়েটা হাঁটে, পুরুষটাও পিছনে পিছনে হাঁটে। আর এই দৃশ্য দেখতেছে একজন আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। হাসান বসরি মনে মনে ভাবে, ওই যুবতী মেয়ের পিছনে ওই লোকটা কেন ঘুরে রে? মনে হয় মেয়ের কোনো সমস্যা হয়ে গেছে। হাসান বসরি ধীরে ধীরে পিছনে পিছনে হাঁটতেছে। এবার ওই যুবকটা মেয়ের পিছনে হাঁটে, মেয়েটা দাঁড়াইলে যুবকটাও দাঁড়ায়, মেয়েটা হাঁটলে যুবকটাও হাঁটে। এ বন্ধু কি ভাষায় বলবো, এইবার মেয়েটা সামনে গিয়া যুবকটা যেবার দাঁড়ায় গেছে, মেয়েটা চোখের পানি সাইরা দিয়া গো ভাইজান, আমার জীবনে আমি কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই, আমার শরীরে কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, আল্লাহর দোহাই লাগে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। যুবকটা ডাক দিয়া গো বোন রে, ও বোন তোমাকে আমি ক্ষতি করার জন্য আসি নাই, আমি কেন আসি জানো নি? তুমি কত সুন্দর করে তুমি পর্দা করো, তোমার দুইটা চোখ দেখেছি, তোমার দুইটা চোখ দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। আমার আল্লাহ এত সুন্দর করে তোমার চোখগুলা বানাইছে, ওই চোখগুলা দেখে আমি আল্লাহর সৃষ্টি নিয়ে আমি আল্লাহর প্রশংসা করি। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এইবার মহিলা ভাবতেছে, হাই 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 হাই, আমার সকল কিছুর পর্দা হইল, চোখের পর্দা তো হইল না, তাইলে এখন কি করা যায়? আমি তো জাহান্নামী হইয়া গেলাম। হাসরের ময়দানে যদি বলে আমার আল্লাহ গো বান্দিরি সকল কিছুর পর্দা করলি রে, চোখের পর্দা কেন করলি না? হে আমার যুবক ভাইয়েরা, যখন এই মেয়েটাই কথা কল্পনা করতেছে, না না আমার এই দুইটা চোখ আমি আর রাখবো না, এই দুইটা চোখ আমি তুলে ফেলবো, যেহেতু দুইটা চোখ জাহান্নামী হয়ে গেছে, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব রে? ওই যুবককে ওইখানে পিছনে বেলে মেয়েটা একটা দোকানের ভিতরে ঢুকছে রে। দোকানের ভিতরে ওই দোকান জালমুড়ি ব্যস্ত, একজন যুবক জালমুড়ি ব্যস্ত, জালমুড়ির কাছে একটা চাকু ছিল, ওই চাকুটা হাতের মধ্যে লইয়া মেয়ের দুইটা চোখ এই দুইটা চোখ উপরে ফেলছে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার মেয়েটা দুইটা চোখের পানি বালায়া বালায়া কান্দে, ও মায়ার নবী গো তুমি প্রেমে কায়া কোথায় লোকাইলা, ও মায়ার নবী গো তুমি প্রেমে কায়া কোথায় লোকাইলা। এবার মেয়েটা দুটা চোখ খুলে ফেলল। এইবার মেয়েটা চোখের চোখ খোলার কারণটা হলো আল্লাহরে বই করেছে, হাসরের ময়দানে আল্লাহকে কি জবাব দিবে? এই চোখের কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়া কো বান্দা বান্দিরা শুনো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে বয়াতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বন্ধুরি জিবরাইল ইসলামকে আল্লাহ ডাক দিয়া কো, জিবরাইল যা তুমি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নাম
জাহান্নামের মধ্যে থেকে কিছু আগুন নিয়ে দুনিয়ার বুকে দিয়ে আসো। আল্লাহ কেন? পৃথিবীতে বান্দা বান্দি পাঠাইমু, আগুনের দরকার লাগবে। এইবারে গেলেন ওই জাহান্নামে গেলেন, জাহান্নামে গিয়ে ডাক দিলেন মালিক ফেরেশতাকে, ও মালিক ফেরেশতা কিছু আগুন যেমন আমি দুনিয়ার মধ্যে রেখে আসবো। মালিক ফেরেশতা কয় তুমি কত আগুন নিবা? আমারে যতটুকু দাও কন্যা। শুনো জাহান্নামের আগুনের ব্যাপারে জিব্রাইল তুমি জানো না, জানো না রে ও জিব্রাইল, আমি যা জানি তুমি তা জানো না। শুনো বলে কি বিন্দু পরিমাণ আগুন নিবা, তবে হ্যাঁ এই বিন্দু পরিমাণ আগুনটা তুমি 70 বার জাহান্নামের পানি দিয়া দৌত করবা, দৌত করে তারপর তুমি আগুনটা নিবা দুনিয়ার বুকে। ঠিক আছে, এবার জাহান্নাম থেকে বিন্দু পরিমাণ আগুন আনলেন, ওই আগুনটারে জাহান্নামের পানি দিয়া 70 বার দেওয়া হইল। 70 বার দেওয়ার পরে বরফের পাহাড়ের মধ্যে আগুনটা রাখছে। যেই মাত্র আগুনটা রাখছে, আগুনটা আবার জাহান্নামের মধ্যে চলে গেছে। যাওয়ার আগে একটা ধুমা দিয়া গেছিল, এই ধুমাটা হইল দুনিয়ার আগুন। জুড়ে জুড়ে আল্লাহু আকবার। হে বন্ধুরি, জাহান্নামের আগুন কত ভয়াবহ জানেননি? এদিকে লাগলে পিছন দিকে বাইর হইয়া যাইব। চাকু দিয়া যখন মানুষের পেটে আঘাত করলে পিছন দিকে বাইর হইয়া যায়, আগুনটা লাগবে এদিকে বাইর হবে পিছন দিকে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার আমার ওই যে হাসান বর্ষি পিছনে পিছনে আইসা কি রে ওই যুবকটা নাকি মেয়েকে আঘাত করলো। মেয়েটা কোথায় দেখতেছে, মেয়েটাকে কয়েকজন মানুষ দইরা একটা বাড়ির ভিতরে নিয়ে গেছে, আর মানুষ কান্না রুল পড়ে গেছে। হাসান বর্ষি রহমতুল্লাহ আলাইহি ধীরে 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 ওই বাড়ির পাশে গেছে রে। যে মানুষ তো বাড়ির পাশে গেছে রে যুবক ভাই, এইবার আল্লাহ ওলি তাকায়া দেখতেছে ওই দিকে সবাই কাশনা রুল পড়ে গেছে। হাসান বর্ষি যুবকরা ধরছে, যুবকরা ধরা যায়, যুবক খারাপ তুই কি মেয়ের কোন ক্ষতি করছিস? আল্লাহর দোহাই, মেয়েকে আমি ক্ষতি করব দূরের কথা, মেয়ের শরীরের মধ্যে আমি একটু আঘাত করি নাই। কোথায় রে মেয়ের পিছনে তুমি নিয়েছিলে কেন? খুঁজে আমার কোনো কুমতলব নাই, আমার তো ঘরের মধ্যে আমার বোন আছে। ও হুজুর, ওই মেয়েটা বড় পর্দাশীল, বড় মুত্তাকি। ওই মেয়েটার দুইটা চোখ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল গো। ওই চোখগুলো দেখে দেখে আমার আল্লাহরে আমি রিচার্জ করতাম, আমার আল্লাহরে আমি গবেষণা করতাম। ওই মেয়েটাই কথা বলার পরে ওই মেয়েটা দোকানের মধ্যে গিয়ে প্রবেশ করছে, আমি আর বলতে পারি না। এইবার যুবকটারে সাইরা দিয়া আল্লাহ রলে হাসান বর্ষি রহমতুল্লাহ আলাইহি ধীরে 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 বাড়ির কাছে গেল। গিয়ে দেখতেছে মেয়ের মাটা গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে রে। ও আমার সাদ্দার যুবক ভাইয়েরা রে, এই ওয়াজতে কিছু ওয়াজ নিজের মধ্যে ফিটিং করবেন। ও যুবক ভাই রে, ওই যুবকটা ওই মেয়ের সাথে কোন খারাপ লক্ষ্য নিয়ে যায় নাই। কাকে? আল্লাহরে, আল্লাহকে নিয়ে ভাবতো। ওই মেয়েটার চোখ দেখে দেখে কিন্তু মেয়েটা ভাবছে কি আমার চোখের পর্দা আমি করতে পারি নাই, চোখগুলা খুইলা বালাইছে। এইবার ওই মা ডাক দিয়া হুজুর, আমার মেয়ে যে নিজে নিজের চোখগুলা যে খুলছে, আমার মেয়ে কি আত্মহত্যার মধ্যে পড়বে নাকি শহীদ মৃত্যু হইব, এটা আমার একটু বলবেন নি? হাসান বর্ষি রহমতুল্লাহ ডাক দিয়া কমাগো, আমার একটা যাই নামাজ দিবেন নি? আমার একটা তাড়াতাড়ি যাই নামাজ দেন, যাই নামাজ বিছাইয়া আর আল্লাহর দরবারে সাজদায় পড়ে ডাক দিয়া কো, আল্লাহ আমি হাসান বর্ষি মাথা ঠেকাইলাম তোমার কুদরতি কদমে, যতক্ষণ পর্যন্ত না বলবা এই মেয়েটা কোন হালত হইছে, আত্মহত্যা হইল নাকি শহীদি দরজা হইল। এইভাবে যখন আল্লাহর সাথে কথা বলতেছে হঠাৎ করে ডাক দিয়া কো, হাসান বর্ষি, ও হাসান বর্ষি রে, আমি তো আমার বান্দা আমাদের মনের খবর জানি, দিলের খবর জানি। আরে মনে মনে কি বলে বান্দা আমি তা জানি, সামনে সে কি ভাববে এটাও জানি, সামনে কি করবে আমি সেটাও জানি। ও হাসান বর্ষি রে,
ওই বান্দিটা খুবই ফরেজগারি রে। ওই বান্দিটা আমি আল্লাহরে ডাকতে ডাকতে আমি আল্লাহর কুদরতি অন্তরটা কাছে জয় করে ফেলাইছে। আমি আমার বান্দির মনের খবরে জানি, আমার বান্দি দুনিয়ার কোন লোভ লালসার জন্য চক্ষু উঠাই নাই। আমি আল্লাহরে ভয় করেছে, হাসরের ভয়াবহতা মনে করেছে। আমি আল্লাহ তারে এই কারণ থেকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইমু। আমি আল্লাহরে ডরাইয়া দুইটা চক্ষু বলাইয়া দিছে রে। আমি আল্লাহ ওই মৃত্যুটারে শহীদি খাতার মধ্যে লিখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই বলো না, মোরা বান্দা দয়া ভিক্ষা চাই বলো। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। একটা জবান বন্ধ রাখিবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা, এই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের যাররা যাররা পরিমাণ নেক আমলগুলো আল্লাহ দেখাইবেন এবং হিসাব নেবেন। যাররা যাররা গুনাহগুলো আল্লাহ দেখাইবেন এবং হিসাব নেবেন। এর জন্য পায়াত্রিক বলি বাইরে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা ভিডিও ক্যাসেট হচ্ছে, ভিডিও ক্যাসেট হইতেছে। হাসরের ময়দানে কইবা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিছি, আমল ঈমান ঠিক রাখছি। আল্লাহ কইব লক্ষ লক্ষ মানুষের সামনে ক্যাসেটটা ঢুকাইয়া দিব বিশাল বড় পর্দার মধ্যে। রাত্রে অন্ধকারে চুরি করেছো, কয়টা গুনাহ করেছো, মেয়ের পিছনে ঘুরেছো, নাকি নামাজের সেজদায় রত ছিলি, কয় ওয়াক্ত নামাজ তুমি ছাড়ছো, মনে মনে কি বলছো, সবগুলো এখানে আমি দেখতে পারবেন। তখন মানুষ খাই লজ্জা, ওটাকে তাকে লজ্জা দিবে। আরে এই মানুষটা এত জঘন্য, এত খারাপ, তারে এত ভালো বুঝতাম, সে কেমনে গুনাহগুলা করলো, পাপগুলা করলো। হে বন্ধুরে, পাপ করার আগে একবার ভাববেন, আমি যে পাপটা করতেছি কেউ দেখতেছে না, কিন্তু ফেরেশতারা ভিডিও ক্যামেরা করতেছে। হাসরের ময়দানে আমার মার সামনে এই ভিডিও দেখবে, আমার বাবা দেখবে, আমার বন্ধু দেখবে, আমার ভাই দেখবে, আমার আত্মীয়স্বজন দেখবে, পৃথিবীর সকল মানুষগুলো আমার আমলনামাগুলো দেখবে। এই খারাপ দৃশ্য মানুষ দেখলে রে আমার কি উপায় হইব, কি উপায় হইব রে? ও যুবক, এই কথার অন্তরে জানতে পারে আল্লাহর কসম করে বলি, তোমার মতো বলি, তোমার মতো আল্লাহর বন্ধু পৃথিবীতে কমই হবে। আল্লাহ বলে বান্দা যখন কোনো গুনার কাজ করতে গিয়ে আমি আল্লাহর ভয় করে আমি আল্লাহ তার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো সঙ্গী হবে না ওই সময় কিছু সংখ্যক যুবকদেরকে বলবে তোমরা জাহান্নামে চলে যাও। ওই যুবকগুলা বলবে আল্লাহ কেন লাগে জাহান্নামী হয়েছি, আমরা তো পৃথিবীর বুকে এমনি জাহান্নামী হই নাই, আমাদেরকে এই শিক্ষাটা দেয় নাই। আল্লাহ তোমরা শিক্ষা কেন গ্রহণ করো নাই? আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষা দেয় নাই। কি শিক্ষা দেয় নাই? আমার নামাজ রোজা বন্দেগী শিক্ষা দেয় নাই। আমার স্কুলে পড়াইছে, আমাদের মাদ্রাসায় পড়াই নাই, আমাদেরকে নামাজের কথা বলে নাই। মা এক জায়গায় মোবাইল টিপে, ফুতে এক জায়গায় মোবাইল টিপে, জি এক জায়গায় মোবাইল টিপে, মোবাইলের পরে মোবাইল, ফেসবুকের পরে ফেসবুক। কথা কোন ঠিক কিনা? বাপে যখন পুত্রে মোবাইলটার ফাংশন বুঝি না, দেন আমার কাছে 1 মিনিট ঠিক করে করে না, আসে না ফেসবুক। আমার বোন আমার মাইন্ড করে না ভাই, আমার আল্লাহ মাফ করে দিয়ে সঠিক কথাগুলো বলতেছি, ঠিক কিনা? এই ফেসবুক চালাইতে চাইতে আমার রাত্র চলে যায়, 2টা 3টা 4টা হয়ে যায়। যদি মানুষ বললো যেইভাবে ফেসবুক ইউটিউবের মধ্যে মনোযোগী ছিল, ওই মানুষগুলো যদি আল্লাহর কসম আমার নবীর মহব্বত এভাবে থাকতো, এই সাতগাঁও প্রত্যেকটা যুবকের স্বপ্নের করে আমার নবী এসে দেখা দিত। কথা কোন ঠিক কিনা? এই আমার যুবক ভাইয়েরা রে,
ওই যুবকগুলা বলবে আল্লাহ আমাদের আম্মা আব্বারে আমাদের কাছে আইনা দেন। আম্মারে আনবে, আব্বারে আনবে, আনার পরে রে বাবা ওই যুবকগুলা মার চুলের মুঠির মধ্যে ধরবে, বাবার চুলের মুঠির মধ্যে ধরবে, দইরা মাটির মধ্যে শুয়াইব, শুয়াইয়া এমন জোরে জোরে লাথি মারবে গো এই আমার সাথে আব্বাজিরা গো ও আমার মা ওই সন্তানগুলা হাসবে কাল সাপ হইয়া যাইব, কাল সাপ হইয়া দংশন করব। এখনো সময় আছে, ওই সন্তানগুলার নামাজি বানানো দরকার আছে না নাই? আওয়াজ করবেন দরকার আছে না নাই? এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে, আমি না বুঝিয়া প্রেম কইরাছি মুর্শিদ চাঁদের শোনে গো যা হবার তা হইয়া গেছে। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে ডংশিছে আমায়, কাল সাপে ডংশিছে। কালা মানে শয়তান, কালা মানে কি? শয়তান। ওই দংশন করছে শয়তানে। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে ডংশিছে আমায়, কাল সাপে ডংশিছে। যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আছে রে যা হবার তা হইয়া গেছে। শয়তানের দুকাই পরে গুনাহ করেছেন, শয়তান আপনার কলবের মধ্যে সুবল দিছে, মুয়াজ্জিন আযান দে কিন্তু নামাজের কথা মনে হয় না, যে বিরক্ত মনে হয়, ফেসবুকটা চালায় কিন্তু কানে মানে হে এক ঘন্টা ঠিকই আছে, আর আযান দিল সে থামে না, কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধুরি এবার মাটির মধ্যে পরে এমন মোড়া দিব রে, আর মোড়া দিব সন্তানগুলো তাকায়া দেখবে একটা মানুষ রে এইভাবে এই দুই ঠ্যাং আছে না, দুই ঠ্যাঙ্গের মধ্যে একজন ফেরাস্তা হবে এক ঠ্যাঙ্গে, আরেকজন ফেরাস্তা হবে এক ঠ্যাঙ্গে, মাথা থাকবে নিচের দিকে, এমনি তারা ধরবো আর মাঝখানে বুঝছেননি, মাঝখানে বড় করাত লাগাইব, করাত বুঝেননি, করাত করাত লাগাইব, লাগাইয়া গাছ যেমনে কাটে এইভাবে কাটবে রে। সন্তান গুলা তাকায়া তাকায়া দেখা কইব আমরাও তো এমনি কাটবো রে। এই জিদ্দের সন্তান গুলো ওই দৃশ্যগুলা দেখা বাপ মার মুখের মধ্যে মোড়া দিব, কইব খেল লাগি নমার শিক্ষা দিলা না, খেল লাগি আমাদের আমল ভালো করার সুযোগ দিলা না মা, আজকে কেমনে করাত দিয়া মারতেছি। আরেক দিকে তাকায়া দেখে হাতের মধ্যে বড় বড় চাকু লইয়া পেটের মধ্যে গা মারে, পিছন দিক দিয়া বার করে আবার গা মারে, আবার পিছন দিয়া গা মারে, এইভাবে যখন তারে আঘাত করে এই দৃশ্যগুলা সন্তানগুলা তাকায় তাকায় দেখা বাপ মার মুখের মধ্যে লাঠি মারে। আবার যখন দেখি বসি ছিলেন নি, বসি দিয়া মানুষে মাছ মারে রে, এই বসি গুলা চোখের মধ্যে লাগাইয়া এইভাবে টান দিয়া চোখ গুলা খুললা বালাইব। ওই যুবক গুলো ওই দৃশ্য দেখারে বাবার প্রতি মার প্রতি মায়া থাকতো না রে। ওই যুবক গুলি ওই চোখের মধ্যে পানি লইয়া ওই মার বুকের মধ্যে মোড়া দিবে রে। দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়াটা আমার তো ক্ষণস্থায়ী জায়গা। ভাই হাত রেখে একটা কথা বলে দিয়ে যাই ভাই, যৌবনকারী বল আল্লাহর কাছে বড় পছন্দ রে, যৌবনকারী বল আল্লাহর কাছে বড় পছন্দ। দুনিয়াটা একটা মরা গরুর মতো। আমার নবী ডাক দিয়া কো সাহাবীরা সামনে কি দেখতেছিনি? কোন নবী দেখতেছি একটা মরা গরু। মরা গরুর পাশে কি আছে? বড় বড় শকুন আছে। শকুন গুলা কি করতেছে? শকুন গুলা গরুর গোশত গুলো খাইতেছে, মরা গরুর পচা গোশত খাইতেছে। আমার নবী কয় ও সাহাবীরা রে, তাইলে ওই
ওই যে শুকনগুলা গরুর গোশত যে খাইতেছে এই শুকনগুলারে ধরা যাইবনি। এইবার বলেন নবী গো, যেই মনোযোগ সহকারে গরুর পচা গোশত খাইতেছে আমরা ধীরে ধীরে গিয়ে প্রত্যেকটা শুকনকে ধরতে পারবো। আমার নবী গো, দুনিয়াটা একটা মরা গরুর মতো রে, যে দুনিয়ার লোভের মধ্যে পইরা গেছি রে। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, আরে হালাল ব্যবসা না, খালি হারাম ব্যবসার মধ্যে টাকা বেশি। ওই টাকার পিছনে দৌড়াইতে 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 এমন অবস্থা হবে রে, ওই সন্তানটারে, ওই আমার বান্দাটা, ওই আমার উম্মতটারে আজরাইল তার এই অবস্থা জানটা কবজ করবে, সে জাহান্নামী হইয়া যাইব। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। এ বন্ধুরি, শুধু কি তাই, ওই যে হাসরের ময়দান খুব ডেঞ্জারাস একটা ময়দান রে বাবা, যেই জায়গার মধ্যে টাকার কোনো বড়াইগিরি হবে না, ওইখানে শরীরের কোনো বড়াইগিরি হবে না, বংশের কোনো বড়াইগিরি হবে না, ওইখানে শুধু একমাত্র নেক আমলের বড়াই। কথা বল ঠিক কিনা? এর জন্য পায়ে হাত রেখে একটা কথা বলে দিয়ে যাই, জীবনে যদি কোনো কিছু করতে চান নবীর মহব্বত অন্তরে ধারণ করেন, দেখবেন আপনার অন্তরটারে আমার আল্লাহ নবীর মহব্বত দিয়ে যখন ভরপুর হইয়া যাইব, নবীর ভালোবাসা যখন আপনার অন্তরে আসবে রে, ও যুবক ভাইয়েরা রে, আমার আল্লাহ রে বই করা দরকার আছে না নাই?